মতো বিদায় নিয়েছে বাপ, তাদের আত্মার কল্যাণার্থে বিশেষত নবী দিবসের মাসের একেবারেই বিদায় লগ্ন, রবিউল আউয়াল চাঁদের একেবারেই শেষ প্রান্তে, এজন্য আমি অনুরোধ করি বাপ, যারা এখনো জলসায় আসেননি, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, বাড়িতে বসে রয়েছেন, এটা অত্যন্ত দৃষ্টিকটু। মুসলমানি পরিচয় নিয়ে আশেপাশে ঘুরে বেড়াবো, পাশের কাছে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণের এ সুন্দর দামি জান্নাতের বাগান, আমি আপনি শরীক হতে পারবো না, বসতে পারবো না, এটা অত্যন্ত নিন্দনীয়। এজন্য আমি সকলকে বলছি, যারা অন্তত এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছে, মুসলমান হিসাবে এই মুহূর্তের বড় কর্তব্য এসব জান্নাতি মাহফিলগুলোতে যোগদান করা। বিশেষত আমরা যারা নিজেদেরকে রসুলের উম্মত বলে মনে করি, যে নবী সারাটি জীবন আমার আপনার জন্য উম্মতি উম্মতি করে কেঁদে বেরিয়েছেন বাপ, সেই নবীর জন্ম মৃত্যুর মাসে একটু রসুলুল্লাহ স্মরণের মাহফিলে বসতে পারবো না? আমার আপনার মুখে যেন নবী নবী করাটা একেবারে মানায় না, বেমানান তুল্য। গদারাটির মুরব্বীদেরকে, নওজওয়ান যুবক ভাইদেরকে বলবো বাপ, দুনিয়ার যত ব্যস্ততা থাক, সারা জীবন দুনিয়া ব্যস্ত করে রাখবে, এটাই দুনিয়ার চরিত্র। কিন্তু তারাই সফল কাম, যারা মাঝে মাঝে দুনিয়ার ব্যস্ততাকে পরিহার করে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণে একটু সময় কাটায়। যে মাহফিলটায় বসলে আমার আপনার দুনিয়ায় হয়তো টাকা পয়সা ধন দৌলত কিছু পাওয়া টাওয়া যাবে না, কিন্তু মনে রাখবেন এটাই আমার আপনার জীবনের সর্বস্ব নয়। এর পরের আমার আপনার একটা জীবন রয়েছে, জিন্দেগি রয়েছে, যে জিন্দেগির পাথেও বলতে নেক আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ আমাদের সকলকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে বাপ। গদারাটির কারো না কারো আজকে নীরব নগরে কবরে কাঁদতেছে, কারো মা কবরে, কারোর বাপ কবরে, কারোর দাদা দাদি কবরে, কারোর ভাই বোন কবরে। তাদেরকে মাটি দিলাম, কবর দিলাম, সব যেন শেষ হয়ে গেল, এটা মনে করা চরম অন্যায়। আমাকে আপনাকেও একদিন বিদায় নিতে হবে বাবা। সেদিন আমি আপনি কবরে এসে অনুভব করব যে আমার আত্মীয় স্বজনেরা আমাদের জন্য কিছু করে না কেন। অতএব আমি সকলকে বলি বাপ, কিছুক্ষণের জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তাঘাট এদিকে ওদিকে ঘোরাটাকে বন্ধ করে আদবের সঙ্গে মজলিসে বসে, একদিকে মই মুরব্বীদের সবরেসানি, অপরদিকে রাসূলুল্লাহর জন্ম মৃত্যুর মাসের একেবারেই বিদায় লগ্ন। মাহফিলটা এই জন্য অত্যন্ত দামি এবং মূল্যবান। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। বাবা, যারা চেয়ারে বসেছেন একটু উঠে মজলিসে আসবেন, মজলিসটা একটু ফাঁকা ফাঁকা, একটু ভালো লাগুক বাপ। একটু আসেন না শোনা। আপনারাও যারা পিছনের দিকে বসেছেন একটু আগিয়ে আসেন না। মুরব্বী একটু আগিয়ে আগিয়ে বসেন বাপ, একটু সামনের দিকে আগিয়ে আসেন। যারা পরে আসবে তারা পিছনে বসুক। আসেন, চলে আসেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পূব আকাশে উদয় হলো নবী দিবসের চাঁদ ধরার ধুলায় নেমে এলো নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নবী নবী করো সবাই আল্লাহ যদি চাও নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না জেনে লো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সম্মানিত আজকের জলসা সভাপতি উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরম বয়স্ক পিতৃতুল্য মুরব্বীরা তরুণ তাজা নওজওয়ান যুবক ভাই বন্ধুরা অনতি দূরে পর্দার আড়ালে আবডালে বসা এলাকার ধার্মিক আমা ও বুজুর্গেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখো লাখো শুকরিয়া বাবা আরবি বৎসরের অতীব ফজিলত ও গুরুত্বপূর্ণ মাস যে মাসে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী রাসূলুল্লাহকে আজ থেকে প্রায় পৌনে 2000 বছর আগে মক্কা নগরীর এক কুড়ে ঘরে
মানব রূপী মানুষের মতো করে এ চাঁদেই আল্লাহ ধরার ধুলাই ভূমিষ্ঠ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে জানি, অসংখ্যবার আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, সারা সৃষ্টি জগৎটাকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ বানানেওয়ালা। কিন্তু আল্লাহ বানিয়েছেন কেন, কার জন্য বানিয়েছেন? প্রিয় নবী রাসূলুল্লাহ রসিলায় আল্লাহর নবীর জন্যই কুল কায়নাতটাকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন। আর একটা কথা মাথায় রাখুন, যখন কোনো কিছুকেই আল্লাহ বানায়নি, কোনো কিছুকেই আল্লাহ তৈরি করেনি, সৃষ্টির আদি কুলে না জমিন ছিল, না আসমান ছিল, না গাছপালা ছিল, না তরুলতা ছিল, না জান্নাত জাহান্নাম, ফেরেশতা, মানব জিন, কোনো কিছুকেই আল্লাহ যখন বানাননি, শুরুতেই আল্লাহ আমার আপনার নবীকেই তৈরি করেছিলেন। জোরে বলুন। এনেছেন সকল নবীর শেষে হাজার হাজার বছর অন্ধকারে রাসূলুল্লাহকে রেখে। অসংখ্য হাদিস রয়েছে, আমি লম্বা সময় আপনাদের বকবো না, 10:30 পর্যন্ত, তারপরেই মুফতি সাহেব হুজুর আসবেন। সাধারণত এই মাসটাকে আল্লাহ 12 মাসের ভিতরে এই যে রবিউল আউয়ালের চাঁদ, এই চাঁদ পৃথিবীর মুসলমানদেরকে বলতে এসেছিল, শেখাতে এসেছিল। পৃথিবীর অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম অবলম্বী আমার নবীকে চিনুক আর নাই চিনুক, পৃথিবীতে যারা মুসলমান বলে দাবি করবে, ঈমানদার বলে দাবি করবে, তারা যেন বুঝে নেয় আমি আল্লাহ আমার নবীকে কত বড় ইজ্জত সম্মান দিয়েই দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন। সৃষ্টির সেরা করে, তামাম আম্বিয়াদের নবীদের নেতা করে আমি আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছি। মুসলমান, তোমার পয়সার দরকার, টাকার দরকার, জায়গা জমির দরকার, ভূসম্পত্তির দরকার, সহায় সম্পদের দরকার, কার দরকার নেই? অনেক কিছুর একটা মানুষের জিন্দেগিতে প্রয়োজন থাকে, কিন্তু মুসলমান যেন বুঝে নেয় টাকার অভাবটা বড় অভাব নয়, পয়সার অভাবটা বড় অভাব নয়। আমি একজন মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম, আমার কাছে আল্লাহ আল্লাহ নবীর অভাবটাই সব থেকে বড়। জোরে বলুন। গাদা গাদা টাকা থাক, কিন্তু আমার কাছে যদি আল্লাহ আর নবী হারিয়ে যায়, আমি যদি ধরতে না পারি, নিতে না পারি, মহাব্বত করতে না শিখি, সম্পর্ক যদি না রাখি, মনে রাখবেন আপনি যে ঠকা ঠকবেন, এই ঠকাটা দুনিয়ার অন্য কিছু দিয়ে আর পুরা করা যাবে না। কিছু মুসলমানের মাথায় এমন বুদ্ধি ঢুকেছে, বাপ নবী কি হবে, আল্লাহ কি দরকার, টাকা থাকলেই সব পাওয়া যায়। এ চাঁদ আপনাকে বলতে এসেছিল সোনার যত না দামি, দুনিয়ার সহায় সম্পদ, বিবি বাচ্চা, জান প্রাণ যত না দামি, একজন ইমানদারের কাছে তার চাইতে বড় দামি হলো রাসূলুল্লাহ। জোরে বলুন। তুমি সব হারাতে পারো, কিন্তু তুমি যেন নবীকে হারিও না। জোরে বলুন। এই নবীকে হারানো যাবে বাপ? আজকের হাজার হাজার মুসলমানদের কোনো খবর নেই বাপ। চাঁদ প্রায় শেষ হতে চলেছে, একটা মুসলমানের কোনো হিসাব নেই বাপ। আজকের পৃথিবী জুড়ে মুসলমানদের যে কপাল পুড়েছে, সারা পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, অসহায়ের মতো মুসলমান জাতি, যেখানে যাচ্ছে সেখানেই বেঈমানদের কাছে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। হওয়ার কথা ছিল না বা? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। জোরে বলুন। কপাল পুড়লো কেন মুসলমানদের? টাকার অভাবে মুসলমানদের কপাল পুড়িনি, পয়সার অভাবে মুসলমানদের কপাল পুড়িনি,
সারা পৃথিবীতে জাতির আজকে যে এই দৈন্য দশা, ছন্ন ছাড়া দশা, এর একমাত্র কারণ মুসলমানরা তার নবীকে আপন বানাতে পারেনি। জোরে বলুন, কাকে আপন বানায়নি? বা নবীকে। একটু কথা বলুন। টাকা চিনেছে মুসলমান, কিন্তু নবী চিনেনি। বউ চিনেছে, বাচ্চা চিনেছে, কারবার চিনেছে, রাজনীতি চিনেছে, নেতা চিনেছে, কিন্তু একটা মুসলমানের কাছে নবীর পরিচয় বলতে কিচ্ছু নেই। যে জাতি তার নবীকে ভুলে যায়, নবীকে হারিয়ে যায়, এ জাতির কপালে কখনো খোদার রহমত আসতে পারে না। অত্যন্ত ব্যথা ভরা হৃদয় নিয়ে গোটা কত কথা আপনাকে বলবো। আজকে সমাজে নবী সম্পর্কে অনেক ধোঁয়াশা, অনেক জড়তা, অন্ধকার, গোলমেলে অবস্থা। সাধারণ মুসলমানদেরকে নবী চেনা বর্তমান জামানায় অত্যন্ত কষ্টকর, অন্ধকারে সাপ ধরা মতো। কেন? একদিকে সারা পৃথিবীর বেঈমানরা দৈনন্দিন আপনার আমার নবীর পরিচয়ে কালিমা কাঁপছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীর চরিত্র হনন করতেছে। পৃথিবীতে নবীর পরিচয়টাকে মাটিতে মিশিয়ে দেওয়ার এক বিরাট পরিকল্পনা সারা দুনিয়া জুড়ে চালাচ্ছে। অপরদিকে মুসলমানরা যাদের কাছ থেকে নবী চিনবে, সমাজের আলেম ওলামা হুজুর, যাদের মুখ পানে তাকিয়ে জাতি বসে আছে। আমি মাদ্রাসায় পড়তে পারিনি, কেতাব পড়তে পারিনি, কোরআন জানতে পারিনি, হাদিস পড়তে পারিনি, সমাজে আলেমেরা আছে, এদের কাছ থেকে শিখে নেব। কিন্তু আজকের সমাজে আলেম ওলামারাও নিজেদের দায়িত্ব থেকে অনেকাংশে গাফেল। আজও কান পাতলে শুনবেন মৌলবীদের দ্বন্দ্ব, আলেমে আলেমে মারামারি। একদল আলেমেরা বলতেছে রাসূলুল্লাহকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। নবী হলো নূরের নবী। কিসের নবী বলেন? একটু জবান খোলেন বাপ। নূরের নবী। পাশের কাছে আর একদল আলেমের অভাব নেই বাপ, তারা আধা জল খেয়ে ধর্ম এবং কোরআনটাকে ছেনে আলু ভর্তা বানিয়ে জাতিটাকে শেখাচ্ছে না। নবী আমার আপনার মতো মানুষ, সাধারণ মানুষ তুল্য নবী। সাধারণ মুসলমানগুলো আজকে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে, কোন নবীকে নেবে? মাটির তৈরি মানুষ নবীকে নেবে, না রূহের তৈরি নূরের নবীকে নেবে? জোরে বলুন। এই দ্বন্দ্ব আছে না? কেউ বলতেছে রাসূলুল্লাহকে আল্লাহ ইলমে গায়েব দান করেছিলেন। ইলমে গায়েব মানে অদৃশ্যের জ্ঞান, নবী সব জানতেন। আবার আরেকদল আলেম পাশের কাছে বলতেছে না, এটা আল্লাহর জাতের সিফাত, নবীর গায়ে লাগানো যায় না। নবীকে ইজ্জত করো, কদর করো, ভালোবাসো, কিন্তু সীমা টপকে নয়। আমরা বাঙালি মুসলমান বাপ, আমার গা যখন কোনো কাজে লেগে পড়ি তখন আর সীমা টিমা থাকে না। ও কোনো হুজুরকে ভালোবেসেছে, তা বাড়তি 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 নবীর ওপরে লে যাচ্ছে, খোদার ওপরে লে যাচ্ছে, ওর কোনো হুঁশ নেই। আজকের সমাজে নবী সম্পর্কে এজন্য জানা মুসলমানদের সবথেকে বড় দায়িত্ব বাপ। একজন মুসলমান যেমন আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় সম্পর্কে সজাগ সচেতন হবে, এটা যেমন ফরজ দায়িত্ব তুল্য। কোনো মতেই তুমি অবহেলা করতে পারবে না, কোনো অজুহাত আল্লাহর কাছে খাটবে না। আমি গরিব ছিলুম, আমি পড়তে পারিনি, আমি শিখতে পারিনি, আমি জানতে পারিনি, এসব অজুহাত চলবে না। তো আল্লাহ সম্পর্কে মুসলমানদেরকে যেমন সজাগ সচেতন হওয়া ফরজ, ঠিক তেমনি আল্লাহ রাসূল সম্পর্কে সজাগ হওয়া, সচেতন জিন্দেগি তৈরি করা, এটাও সেম ফরজ, সমান দায়িত্ব তোমার। আমরা জানি মরণের পরে কবরে লাশ রাখার সাথে সাথে খোদার ফেরেশতারা লাশটাকে পুনরায় জিন্দা করে কটা প্রশ্ন করে। এক নাম্বার প্রশ্ন করে, মান রব্বুকা? আপনার বাপ কেউ করেছে, দাদা কেউ করেছে, সারা পৃথিবীর কবরবাসীকে করেছে। আপনি কবরে যাবেন, যেদিন যাবেন মুহূর্তের ভিতরে আপনিও জেনে নেবেন এই কথাটা কতটা সত্য। আগামী দিন আসতেছে আপনার আমার জন্য, উপায় নেই বাবা।
তো যে কটা খোদার ফেরেশতারা প্রশ্ন করে তার ভিতরে অন্যতম প্রথম প্রশ্ন হলো মান রব্বুকা, বলো তোমার রব কে, মালিক কে, প্রভু কে। আল্লাহর প্রশ্নের পরেই মানুষটাকে জিজ্ঞাসা করা হয় মান নাবিয়ুকা, তোমার নবী কে বলো তো। এজন্য নবী সম্পর্কে সচেতন হওয়া প্রতিটি মুসলমানের জন্য বড় কর্তব্য। আমরা নবী সম্পর্কে অনেক কথা শুনি নবী দিবসের মাধ্যমে আলেম ওলামাদের কাছ থেকে, কিন্তু কত যে ভুলে ভরা। সাধারণত আমরা জানি রাসূলুল্লাহকে আল্লাহ কতদিন হায়াত দিয়েছিলেন, একটু বলবেন কত বছর? 63 বছর। সকল আলেমেরা বলে, বই পুস্তকেও তাই লেখা। কিন্তু আল্লাহ আমার আপনার নবীকে এক রহস্যময় নবী বানিয়েছেন, এক রহস্যের চাদর দিয়ে রাসূলুল্লাহকে ঘিরে দিয়েছেন। আপাত দৃষ্টিতে, সাধারণ দৃষ্টিতে নবীকে দেখলে, চিনতে গেলে আপনি গাড্ডায় পড়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। হায়াত কাকে বলে? জন্ম থেকে মরণের আগ পর্যন্ত মধ্যবর্তী এই যে জিন্দেগি, এই যে সময়, এটাকে বলে হায়াত। কিন্তু সত্যিই কি আমার নবীর হায়াত 63 বছর ছিল? বা আমরা তো পরেক্ষণেই বিশ্বাস করি আদিতেই আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, আনতেছেন শেষে। তাহলে শুধু 63 বছরে নবী হয়ে গেছে? একদল সাহাবীরা আমার রাসূলুল্লাহর পাশের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আল্লাহ কবে থেকে নবী বানিয়েছে? আমরা জানি 40 বছর বয়সে আল্লাহ আমার নবীকে নবুয়ত দান করলো। কত বছর? হেরা গুহার অন্ধকারে নবী ধ্যানমগ্ন, জিব্রাইল সহসা নবীর পাশের কাছে দাঁড়িয়ে বলতেছে, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমার নবী বললেন, মা আনা বিকারিইন, না রে জিব্রাইল আমি পড়তে পারবো না। বয়স তখন নবীর কত? 40। সাহাবীরা এসে রাসূলুল্লাহকে বলতেছে, হুজুর আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছে? আমার নবী কি উত্তর দিচ্ছে দেখেন। আল্লাহর নবী বললেন, কুনতু নাবিয়্যা, সেদিনও আমি নবী, তখনও আমি নবী। ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন, আদি পিতা আদমের অস্তিত্ব যখন পানি আর মাটির ভিতরে, আমি রাসূলুল্লাহ তখনও নবী। জোরে বলুন। আচ্ছা বলেন তো 40 বছর পানে গেল, কি করে নবীকে চিনলেন? আমরা সাধারণত নবীর বয়স 63 বলি। চলেন তো একটা হাদিস দেখে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত লম্বা একটা হাদিস। হুজুর বললেন, একদিন আমি নবীর দরবারে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি। নবীর দরবারে গেলে দিন পাবো। কি পাবো বাপ? আল্লাহ। সাহাবীরা পাগল ছিলেন বাপ। নবীর জবান দিয়ে একটা কথা শুনেছে, মরণ পর্যন্ত আর তাদের ভুল হয়নি। কি অন্তর দিয়ে নবীকে দেখতো বাপ। তো আবু হুরায়রা বললেন, আমি দৌড়ে 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 মসজিদে নববীর কিনারায় দাঁড়িয়ে পড়লাম। লক্ষ্য করে দেখি কি সুন্দর জান্নাতি পরিবেশ। আনসার মুহাজির ভাই সাহাবীরা নবীর সামনে চুপটি মেরে বসে রয়েছে, রাসূল বক্তৃতা করতেছেন, নসিহত করতেছেন। ওই আল্লিমুন নাস, মানুষ দিগকে দ্বীন শেখাচ্ছেন। সাহাবীরা শুনে শুনে শিখতেছে। পিন পতনের আওয়াজ নেই। আমি নবীর মজলিসের এক কিনারায় যে চুপটি মেরে বসে পড়লাম। হঠাৎ আমার আপনার নবী প্রসঙ্গ পরিবর্তন করে আমাদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা একটু আগে না আমার কাছে জিব্রাইল এসেছিল। জোরে বলুন। কে এসেছিল? জিব্রাইল। তো জিব্রাইল যখন আমার পাশের কাছে বসা, সালাম কালামের পরে আমি জিব্রাইলকে দেখছি আর বড় অবাক হয়ে যাচ্ছি। বারবার জিব্রাইলের দিকে তাকাচ্ছি। জিব্রাইল বলছে, হুজুর এত তাকান কেন? আমি বললাম, ও ভাই জিব্রাইল, তোমার দিকে তাকাবো না তো কার দিকে তাকাবো? আল্লাহ তোমাকে কত বড় ইজ্জত সম্মানের অধিকারী বানিয়েছে গো। আদি পিতা আদমকে আল্লাহ প্রথম মানুষ এবং প্রথম নবী বানিয়েছেন। তার কাছে মরণ পর্যন্ত তুমি আল্লাহর বাণী নিয়ে এসেছো। আদম মারা গেল, তার একটা ছেলেকে আল্লাহ নবুয়ত দিলেন, যার নাম শীস। সারা জীবন মরণ পর্যন্ত তার কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছো। সে কবরে গেল, আল্লাহ নূহকে নবী বানালো।
একজন নবী মারা যায় আর একজনকে আল্লাহ নবী বানায়। এই তামাম নবী লাখ ও পয়গম্বরদের মরণ পর্যন্ত জীবন জিন্দেগিতে আল্লাহর বাণী নিয়ে তুমি এসেছো গো। হাজার হাজার নয়, লাখ ও লাখ পয়গম্বর দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল। পৃথিবীতে হাজার হাজার বছর পেরিয়ে গেল, লাখ লাখ বছর পেরিয়ে গেল, তামাম নবীরা কবরে গেল, বিদায় নিল, কিন্তু হায়রে জিবরাইল তোমার এখনো মরণ হয়নি। আল্লাহ নিয়েছে, আজও তুমি আমার কাছে আমার সামনে বসা। এটা তো বড় অবাকের কথা। নবী বললেন, ভাই আমার একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইলকে ডেকে বললেন, ও ভাই জিবরাইল, কাম উমরুকা মিনাস সিনিন, আচ্ছা বলো তো তোমার বয়সটা কত হয়েছে, জোরে বলুন। আরেকটু জোরে বলা যাবে না? কে জিজ্ঞাসা করতেছেন? রাসূল। কাকে জিজ্ঞাসা করতেছেন? জিবরাইল। কি জিজ্ঞাসা করলেন? ও জিবরাইল তোমার বয়স কত? বাংলা বাংলি নবী শুনে চেনা যাবে না, বা ভুলে ভরা সমাজে যে ওয়াজগুলো স্রোতের পানির মতো হচ্ছে, বাপ আজকাল জমানার আলেমদের কোনো দায় দায়িত্ব নেই, কর্তব্য নেই, একেবারে উদাসীন। কোথাতে কোন বাগানতে এক কাহিনী মুখস্থ করিয়েছে, কানে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছে। আল্লাহ হেদায়েত করেন। বল, একটা আলেমের জবান দিয়ে প্রতিটি শব্দ বেরোবে, কত দায়িত্বশীল নেই, কত দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কারণ আমার মুখ দিয়ে যা বেরোচ্ছে সাধারণ মুসলমান এটাকেই ধর্ম মনে করবে। আমার কথায় যদি একটা মানুষ পথভ্রষ্ট হয়, সে যত না বড় গুনাহগার, তার চাইতে বড় গুনার দায়িত্ব আমার মাথায় এসে পড়বে। কথা বলে 15,000 টাকা নে দুটো গজল বলে, নানি দাদির কাহিনী বলে টাকালে বাড়ি যাচ্ছি, খোদা কিয়ামতের ময়দানে বের করে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, প্রিয় নবী বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল তোমার বয়সটা কতদিন হলো? তো জিবরাইল আমাকে বলতেছে, ফাকালা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলল, হে রাসূল, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে যে কবে কোন দিন তৈরি করেছে অত তো লেখা টেকা নেই, কি করে সঠিক হিসাব বলি বলেন দিন, কবে কা কথা। তবে একটা অনুমানের কথা মনে আছে, অনুমানটা শুনলেই আপনি বুঝে নেবেন আল্লাহ আমার বয়সটা কতটা করেছে। নবী বললেন, বলো অনুমানটা অন্তত শুনি। তো জিবরাইল বলল, আল্লাহ যেদিন আমাকে তৈরি করলো, হিজাবির রবে, মাথার উপরে ওই যে আসমান দেখা যায় একটানা সাতটা সাতটা স্তর করে আল্লাহ তৈরি করেছেন। এই সাতটা আসমানের হিজাবির রবে চতুর্থ আসমানের এক কিনারা দেখিয়ে আল্লাহ আমাকে বলল, জিবরাইল যাও তুমি ওই চতুর্থ আসমানে বসবাস করো। জোরে বলুন। আমরা বাস করি গদার আটিতে। কিসের আটি? গদার আটি। দুনিয়াটা এরকম ছোট মনে করেন নাকি? আর দুনিয়ার চাইতে আসমানটা কত গুণ বড়, মাথা কাজ করবে না। খোদার রহস্য, সৃষ্টি রহস্য। চতুর্থ আসমানের এক কিনারায় জিবরাইল বললেন, আমাকে থাকার জায়গা আল্লাহ বানিয়ে দিলেন, আমি সেখানে থাকি। হুজুর, ওখানে যখন আমার জীবন কাটে আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, ইয়াতলু, উদিত হতো, নাজমুই ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ মাররাতিন, মাঝে 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 একটা উজ্জ্বল তারা ৪ নম্বর আকাশে আল্লাহ উদিত করাতো, উজ্জ্বল তারা। আমি মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখতাম। হুজুর, দুনিয়ার মতো নয়, দৈনন্দিন সন্ধ্যা আকাশে মিটমিট করে হাজারো তারা যেমন উদিত হয় এইরকম নয়, ওই তারাটাকে আল্লাহ উদিত করাতো ফি কুল্লি ৭০,০০০ মাররাতিন, ৭০,০০০ বছর পর পর একবার। জোরে বলুন। কত বছর পর পর? আল্লাহ, কোন নবীকে নেবেন? কার পিছনে দৌড়াচ্ছেন? টাকা বড় হয়ে গেছে তোমার? তুমি টাকার পাগল সেজেছো? ভাবছো দুদিন পরে তোমার বাপ কোথায় শুয়েছে, তুমি কোথায় যাবে? তোমার বাড়ি কোথায় পড়ে থাকবে? তোমার বউ বাচ্চা কোথায় থাকবে? তোমার মাটাকে কোথায় শুইয়ে রেখে এসেছে? এরপর পালা তো তোমার। পাগল হয়ে গেছো নাকি দুনিয়া? এ দুনিয়া বড় পুরাতন দুনিয়া।
এসেছে আর গেছে, চিরস্থায়ী কারোর জন্য নয়। অতএব এখনো সতর্ক হও গদারাটির মুসলমান। পাগল হয়েছে তো মরেছে, কার বউ নেই, কার সংসার নেই, সকলেরই পিছনের জ্বালা। কিন্তু এর ভিতর দিয়েই আপনাকে শুধু টাকা খুঁজলে চলবে না, শুধু বউ আর বাচ্চা খুঁজলে চলবে না, আপনাকে রীতিমতো আল্লাহ আর নবীকে খুঁজতে হবে। জোরে বলুন, এই খোঁজার দরকার আছে না নেই? আল্লাহ, না খুঁজেছো তো মরিয়েছো বাবা। বলতে পারবা না আঙ্গা কাছে কোনো নবী আসেনি, আলেম আসেনি, বলিনি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয়ামা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ও পৃথিবীর মুসলমানরা, গদরাটি মুরব্বিরা, নওজওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা আমার, কোন নবী আল্লাহ আমার আপনার নবী তৈরি করলো, কোন নবী আল্লাহ আখিরি জামানার নবী তৈরি করলো গো। আমরা মুসলমানরা নবীকে নিতে পারিনি, আল্লাহ নবীকে চিনতে পারিনি বাপ, এজন্যই তো মুসলমানদের কপাল পুড়ে গেছে। ওয়া মা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, ওগো পৃথিবীর মুসলমান, জিবরাইল যেই আমার কাছে এলো, আমি জিবরাইলকে বললাম, ওগো ভাই জিবরাইল, বলো না তোমার বয়সটা কত হয়ে গেল? জিবরাইল আমাকে বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কবে কোন দিন তৈরি করলো, 1 বছর নয়, 2 বছর নয়, হাজার হাজার বছর নয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন চতুর্থ আসমানে আল্লাহ দান করলো, আমি ওই জায়গায় দেখলাম একটা উজ্জ্বল তারা মাঝে মাঝে উদিত হয়। ওই তারাটা উদিত হতো 70,000 বছর পর পর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু আপনাকে নবীকে একটু চেনার মতো একটা দিক দেখিয়ে দিচ্ছি, বাকি আপনাকে খুঁজে নিতে হবে। আমি 1.5 ঘন্টায় আপনাকে নবী জানাবো, যে নবীর জীবন, বড় বড় ইমামেরা সারা জীবন কলম চালিয়ে, খেয়ে না খেয়ে, রাত দিন কলম চালিয়ে 40, 50, 35, 30, 20 খন্ড মোটা মোটা কিতাব লিখে, নবীর জীবনী লিখে শেষ বেলা বলতে বাধ্য হয়েছে, ভেবেছিলাম রাসূলুল্লাহর জীবনীটা তোমাদের বলবো, কিন্তু পারলুম না, অথই সমুদ্র, এর কোনো কুল কিনারা নেই। এতদিনকার পরিশ্রমে দেখতে পাচ্ছি বোধহয় অথই সমুদ্র থেকে 1 ফোঁটা পানি বোধহয় তুলতে পেরেছি। জোরে বলুন। জাতিটা যেন বেহুশ হয়ে গেছে বাপ। একটা জাতির অধঃপতন লাগে, একটা জাতির কপাল পড়ে। কিন্তু আজকের মুসলমানরা কোথায় দাঁড়িয়েছে বাপ? এ জাতি আগামী দিনে মাথা উঁচু করে বাঁচবে কি করে বাপ? আল্লাহহারা জাতি, নবীহারা জাতি পৃথিবীতে মাথা উঁচু করে বাস করতে পারে না। টাকার জোরে বেশি দিন টিকে থাকা যায় না, লাঠির জোর বেশি দিন খাটে না, পাটির জোর বেশি দিন চলে না। খোদাই মদদ, আল্লাহ সাহায্যের দরকার। জোরে বলুন। জাতির কপাল থেকে যেন সব হারিয়ে গেছে বাবা। গদারাটির মুসলমানরা দেখেন, এখনো মাল বাড়ি, কেউ চা খাচ্ছে, বোর সঙ্গে গল্প করতেছে, রাস্তার ধারে দাঁড়িয়ে ফুক ফুক করে বিড়ি টেনতে। হায় রে খোদা, খা জম্মের খাওয়া খা, বিড়ি খেয়ে কলজে সব কানাহি, খা হদ্দ খাওয়া খা। আরো যে কি খাচ্ছে খোদা জানে, বোঝেন না? যদি মনে করিস আমি মুসলমানের বাচ্চা, আমার জন্ম মুসলমানের ঘরে, আমার বাপ দাদা মুসলমান, আজকে কবরে আমার মা গেছে, বাপ গেছে, দাদা গেছে, কবরে শুয়ে রয়েছে, তাদের আত্মার কল্যাণার্থে মাহফিল। ছেলেরা অন্যায় করেছে, আমার কমিটির ভাইরা কত কষ্ট করে একটা মাহফিল করতে হয় বোঝেন? কারো সাহায্য নেয় না। আল্লাহ আল্লাহ এদের ভালো করুক বাপ। এই ছেলেগুলো কারো সাহায্যও চায় না। কি দোয়া করবো এদের জন্য বাপ? বর্তমান জামানায় এরা কত বড় মহৎ কাজ করলো বাপ। আল্লাহ কবুল করেন। এলাকার ময় মুরব্বীদের নাজাতের জন্য আজকের মাহফিল, রাসূলুল্লাহর কদমের ওসিলায় আশপাশের কবরস্থানগুলোতে আমাদের যত বাপদাদা ময় মুরব্বী আপনজনরা শোয়া, আল্লাহ আল্লাহ নবী পাকের কদমের ওসিলায় তাদের জীবনের গুনাহকে মাফ করে কবরটা জান্নাতের বাগান বানাও। জোরে বলুন, জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। তোমার বাপ কবরে, তুমি বিড়ি টানতেছো,
আর একজনের মা কবরে এসে টুপি মাথায় দিয়ে মজলিসি বসেছে বাপ স্বভাব ওই লোকটার ওসিলায় মজলিসে বসার কারণে ওর মার কবরে যাচ্ছে, পাশের কাছে তোমার বাপের কবর, খোদা কিচ্ছু দেয় না, বলে তোর পাঠাবার কেউ নেই, তোর পাঠাবার কেউ নেই, তোর মাল জন্ম দিলি সে শালা বিড়ি টানতে। বাপের কবরে আযাব বেশি হবে না কম হবে? কথা বলেন, মরা মা মরা বাপের বদদোয়া কপালে লাগবে না লাগবে না? জ্ঞান বুদ্ধি সব হারিয়ে গেছে, সব কথা হুজুরকে বলে দিতে হয় কেন জানিস নে? পাড়ায় একদিন মাহফিল হয়, টুপি মাথায় দিয়ে মজলিসে আমার জাতি হবে, পায়ে তেল মাখাতি হয় কেন এরা? আল্লাহ হেদায়েত দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, নবী বললেন, আমি জিবরাইলকে বললাম, ওগো ভাই জিবরাইল, ও জিবরাইল বলো না ভাই, আল্লাহ তোমাকে কবে কোন দিন তৈরি করলো, কতদিন হায়াত, কতদিন বয়স আল্লাহ তোমাকে দান করলো গো? ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, জিবরাইল আমার আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবে কোন দিন আল্লাহ তৈরি করলো জানি না, লেখা নাই মনে নাই, তবে একটা অনুমানের কথা আমি আপনাকে বলবো ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর আসমানে যেদিন আমাকে তৈরি করলো, ওই দিন থেকে আমি বারে বারে লক্ষ্য করে দেখি, 4 নম্বর আকাশে আল্লাহ একটা উজ্জ্বল তারা উদিত করায়, মাঝে মাঝে ওই তারাটাকে আল্লাহ উদিত করায়, হুজুর ওই তারাটা দৈনন্দিন আকাশে যেমন উদিত হয় এই রকম নয়, ওই তারাটা 70,000 বছর বাদ আল্লাহ একবার উদিত করায়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 70,000 বছর বাদ যে তারাটাকে আল্লাহ একবার উদিত করায়, একবার নয় দুইবার নয়, কতবার আমি জিবরাইল দেখেছি ইয়া রাসূলুল্লাহ, এই গণনা যদি আপনি জানেন আমার বয়সের হিসাব আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, বলো না ভাই, ও জিবরাইল বলো না ভাই কতবার দেখলে গো? জিবরাইল আমার আপনার নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দুবার পাঁচবার 1000 2000 নয়, যে তারাটা 70,000 বছর পর একবার আল্লাহ উদিত করায়, ওই তারাটা আমি জিবরাইল আজ পর্যন্ত রাআ ইসনাইনি ওয়া সাবিনা আলফা মাররাতিন, ৭২,০০০ বার দেখা হয়ে গেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এবারে একটু অনুমান করেন আমি কবে কা জিবরাইল? নবী বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর মিসকে মিসকে হাসতেছে, জিবরাইল বলতেছে হুজুর হাসার কথা বললাম? নবী বলতেছে হাসি অন্য কোনো কারণে না, আমি হাসি তুমি তারা দেখেছো, কিন্তু আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আখিরি জামানার নবী করে আমাকে দেখতে টেকতে পাওনি। জিবরাইল বলতে হুজুর আপনাকে দেখবো কি করে? সকল নবীরা যখন বিদায় হয়ে গেল দুনিয়ার আখিরি বেলা, 570 খ্রিস্টাব্দের শুভ সকালে মক্কা নগরীর কুড়ে ঘরে আপনি মায়ের পেটে থাকতে আপনার বাপ হারা হয়ে গেল, আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিল, বিধবা মা আমিনার কোলে আল্লাহ ভোরবেলা আপনাকে ভূমিষ্ঠ করিয়েছেন। ভূমিষ্ঠের বেলা আল্লাহ আমাকে ডেকে বলেছিল, এই জিবরাইল আমার নবী যাচ্ছে রে, 70,000 ফেরেশতার বিরাট জামাত নিয়ে জমিনে নেমে যান। আমি গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার ভূমিষ্ঠের বেলা, অশরীরী খোদার ফেরেশতাদের এক ঝাঁক 70,000 ফেরেশতা নিয়ে জমিনে নেমে আপনার মায়ের কুড়ে ঘরটা আমি ঘিরে রেখেছিলাম। জোরে বলুন। যেই না আপনি ভূমিষ্ঠ হলেন, আল্লাহ আবার আমাকে ডেকে বললেন, জিবরাইল এ নবী জাতা নবী নয়, তামাম নবীদের নবী, বড় নবী, যে আমার নবীকে সারা সৃষ্টি জগতের সঙ্গে পরিচয় করিয়ে দে, সারা পৃথিবীটার সঙ্গে পরিচয় করিয়ে দে, শুধু মক্কার নবী না, মদিনার নবী না, শুধু মুসলমানদের নবী না, সারা বিশ্ব জগতের নবী। আমি যখন সারা জাহানের মালিক আল্লাহ, আমার নবীও সারা জাহানের নবী। জোরে বলুন। আপনি তখন মায়ের পেলে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়েছিল, কাদাত দোলা নবী কি করে এসেছিল সেসব বলতে গেলি আসল কথাগুলো, কেতাবের কথাগুলো, আজকাল তো কেতাবের অজ উঠে গেছে বাপ, কেতাবি ওয়াজ আর নেই, বাংলা বাংলি ওয়াজ শুরু হয়ে বাপ, কি জামানা পড়েছে রে বাপ, কিতাব কোরআন একদম ফেলে দিয়েছে সব। আস্তাগফিরুল্লাহ।
আমার দিনদারি মাল্লার ওই বাবজিরো জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম আমার আপনার নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আনয়ন করলেন, আপনি মায়ের কোলে বসে রয়েছেন। আল্লাহ আমাকে বলল, জিবরাইল জিবরাইল জিবরাইল, যারে যা আমার নবীকে নিয়ে সারা পৃথিবীটা একটা ভ্রমণ করাও। আমি দৌড়ে যেয়ে মা আমিনার কোল থেকে আপনাকে উঠিয়ে নিলাম। আপনি যেই না জন্মগ্রহণ করলেন, আমি আমিনার কোল থেকে আপনাকে উঠিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে দৌড়ে 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 পৃথিবীর এক শেষ প্রান্তে দৌড়ে দাঁড়িয়ে গেলাম। জগৎটাকে ডেকে বলেছিল, গো পৃথিবী, যে নবীকে পাওয়ার জন্য জনম জনম ধরে কাঁদতেছো, এ পৃথিবী যে নবীর ছোঁয়া পাওয়ার জন্য কাঁদতেছো, সেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলো। দেখে নাও, এই সেই আখিরি জামানার নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমি জিবরাইল দৌড়ে দৌড়ে পৃথিবীর আরেক কিনারায় রওনা দিলাম, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। এমনি করে রাসূলুল্লাহকে দেখিয়ে বলেছিলাম, এই জগৎবাসী দেখে নাও, সৃষ্টি জগৎ দেখে নাও, আল্লাহ কার জন্য জমিন বানিয়েছেন, কাকে আল্লাহ আখিরি জামানার নবী তৈরি করলো, শেষ জামানার পয়গম্বরী দান করলো। দেখে নাও, ইনি হলো নবী, আখিরি জামানার পয়গম্বর। আসমানটাকে ডেকে বললাম, গাছ গাছালি গুলোকে ডেকে বললাম, এজন্য সারা সৃষ্টি জগৎ তো নবীকে চিনতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল সে তো হলো, কিন্তু তুমি শুধু তারা দেখলে আমাকে দেখতে পাওনি। যে তারাটা তুমি দেখতে না, ওটা তারা না, ওটা ছিলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। বাবা, যাদের বাইক, একটু বাইক গুলো একটু সরিয়ে নেন। মা বোনেদের বসার জায়গা করেছেন? আমার মায়েরা, এলাকার মায়েরা, ওয়াজ আপনাদের বেশি শুনতে হবে। পুরুষদের চাইতে নারীদের তৈরি হতে হবে বেশি, যদি আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই। বলে দিয়েছি, প্যান্ডেলের ভিতরে যারা বাইক রেখেছেন বা গাড়িগুলো একটু সরিয়ে নেন, অনুগ্রহ করে সরিয়ে এলেন। আর এদিকে ওদিকে ঘুরবেন না। পাড়ার মাহফিল, মাথায় টুপি দিয়ে বাপ একটু আদবের সঙ্গে বসো বাপ। পয়সা কামাই করতে গেলে কষ্ট করতে হয়, আর আল্লাহ নবী পেতে গেলে এমন কিছু না, মাথায় টুপিটা খাটিয়ে একটু আদবের সঙ্গে মনটা নরম করে বসো। আল্লাহ আপনাদের মাহফিলটাকে কবুল করেন। জোরে বলেন। পৃথিবীর মানুষ যেমন আমার নবীকে চিনত, সারা বিশ্ব জগৎ আমার নবীকে চিনত বাপ। কটা কথা বলবো। প্রিয় নবী রাসূলুল্লাহ 12 বছর বয়স, এই ওয়াজ শুনছিলেন না, চাচার সঙ্গে বিদেশ বিভুঁইয়ে যাবে। চাচা ছিল ব্যবসায়ী, মায়ের পেটে আব্বাকে হারিয়েছে, 6 বছর বয়সে মা হারিয়ে গেছে, দাদার কোলে লালিত পালিত। রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, দাদা মারা গেল, চাচা দায়িত্ব নিল। চাচা ছিল ব্যবসায়ী, কারবার করতে যেতেন বিদেশ বিভুঁইয়ে, শাম সিরিয়ার বাজারে, দলবদ্ধ ভাবে, যাকে বলতো কাফেলা, দলবদ্ধ ভাবে যেতেন। কারণ রাস্তাঘাট ভালো না, যেখানে সেখানে আক্রান্ত, ডাকাত, দস্যু মালমাত্তা কেড়ে নেবে, জানে মেরে দেবে। এক দল বেঁধে যেত মক্কার লোক। চাচা আবু তালিব বর্ণনা করলেন, আমি একটা কাফেলার সঙ্গে যোগাযোগ করে ব্যবসায় যাওয়ার জন্য সব ঠিকঠাক করলুম, মালমাত্তা রেডি করলুম, যাওয়ার জন্য ভালো একটা উট বাছাই করলুম। তারিখ এসে গেল যাওয়ার। অন্যান্য কাফেলার মানুষগুলো সব আমার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো, ডাকছে, মালিক, এই আবু তালিব, তাড়াতাড়ি করে বাইরে এসো, বিদায় লগ্নে আমি বেরোবো। আপনজন প্রিয়জনেরা শেষ বেলা দেখা করতে এসেছে। হজে যাওয়ার সময় লোকজন, আপনজন প্রিয়জনেরা দেখা করতে আসে না বাবা? সব লোকজন এসেছে, বাড়ি ভিড় ভাট্টা, আপনজন প্রিয়জনেরা। আমি বিদায় বেলা লক্ষ্য করে দেখছি আমার মানিক মুহাম্মদটাকে দেখা যায় না। কোথায় গেল আমার মানিক? কই? মা হারা, বাপ হারা আমার ভাতিজা মুহাম্মদ কই? বড্ড আপন মনে করতেন, আমার নবীকে কষ্ট দেয়নি। 50টা বছর চাচা বড় করেছে। কত বছর বলেন? কিন্তু কপালে হেদায়েত নেই। আমার সোনা মানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাবজিরা, চাচা আবু তালিব বলতেছে, মক্কায় চরম দুর্ভিক্ষ চলতেছে, পানি হয় না। মাস কি মাস না, বছর কি বছর পানির দেখা নেই। একটু মরুর দেশ,
খেজুর গাছের মাটি পর্যন্ত শুকিয়ে গেছে, জন্তু জানোয়ার সব মরা, যেখানে সেখানে মাঠে ময়দানে পড়ে রয়েছে, মানুষও মারা যাচ্ছে, খাবার কিছু নেই, চরম দুর্ভিক্ষ, পানি নেই। মক্কার নারী পুরুষেরা যে যেখানে পাইতেছে মান্নত করতেছে, হাজত করতেছে, পুজো অর্চনা করতেছে, একটু দেবতা পানি দাও। এই পানি দেনেওয়ালা কেডা? আল্লাহ। কিন্তু কোনো কিছু কাজ হয় না বাবা। শেষবেলা দল বেঁধে মক্কার নেতা কাবার মোতাওয়াল্লি আবু তালিবের কাছে এসে বলতেছে, মোতাওয়াল্লি আমাদের নেতা, আমাদের একটু পানির ব্যবস্থা করতে পারেন না? আমি কি করে করব, দেনেওয়ালা তো আল্লাহ। কিন্তু মাথায় একটা বুদ্ধি এলো, আমার ঘরে যে মাহারা বাপারা ইতিম নবী মুহাম্মদ, জোরে বলুন আহা, আমার গা কথা খোদা লাই না, কিন্তু বাচ্চা হলে কি হবে, এর সঙ্গে খোদার এমন কানেকশন, সারা পৃথিবীর কারোর কথা না নিলেও রসুলের কথা আল্লাহ ফেলে না। জোরে বলুন, আরো জোরে বলেন। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী চাচা জান আবু তালিব বর্ণনা করলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি দৌড়ে 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 কোচি মুহাম্মদ রাসূলুল্লাহ সন্নিকটে দাঁড়িয়ে গেলাম। বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, মক্কায় পানি নাই বাবা, সব জানো শুকিয়ে গেল, গাছ গাছালি মরণ পড়লো, জন্তু জানোয়ার মৃত্যুর কোলে ঢলে পড়লো, মক্কা নগরী যেন একেবারে কিয়ামত শুরু হয়ে গেল। বাবা মুহাম্মদ, তুমি কি একটু পানির জন্য তোমার মালিককে বলতে পারো না বাবা? ও দিনদারি মাওলানার ভাই বাপজিরো, আমার নবী হলো দয়ার নবী, বিশ্ব নবী, মুহাব্বতের নবী। আরে এমন কথা যখন শুনলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না, আল্লাহ নবী বেরিয়ে পড়লেন, দৌড়ে 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 কাবা বাইতুল্লাহ, পাশের কাছে খোদার কাবা ঘর, কাবা বাইতুল্লাহ সন্নিকটে দাঁড়িয়ে পড়লেন। এই দিনদারি মাওলানার ভাই বাপজিরো, কোচি নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহর গায়ে দিয়ে দাঁড়িয়ে পড়লেন, নিজের পিঠটা কাবার দেয়ালে ঠেকিয়ে দিলেন, নিজের শরীরটা কাবার দেয়ালে লাগিয়ে দিলেন, শুধু হাত আসমানের দিকে উঁচু করে রাসূলুল্লাহ একবার জবান দিয়ে বললেন, মালিক, হে আমার আল্লাহ, যে নগরীতে তুমি আমাকে পাঠিয়েছো আল্লাহ, যে নগরীতে তোমার কাবা ঘর, এই মাটিটা আজকে শুকিয়ে গেল আল্লাহ, এখানকার জন্য আমি তোমার কাছে পানি ভিক্ষা চাইছি আল্লাহ। খোদার কসম করে বলি, চাচা আবু তালিব বর্ণনা করলেন, মুহাম্মাদের জবান দিয়ে কথা শেষ হতে পারলো না, হায়রে আকাশের দিকে তাকিয়ে দেখি কালো আজাঙার মেঘ জমে গেছে। জোরে বলুন। একটু পরে এত বৃষ্টি ঝরঝর করে ঝরতে শুরু করলো, মক্কার মানুষগুলো পাগল হয়ে গেল, আমার নবীকে জড়িয়ে ধরলো, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললো, হায় রে কি সোনার মানিক মুহাম্মদ, এ কি মানুষ রে বাবা, এটাকে মানুষ মনে করা যায় না। ও আমার দিনদারি মাওলানার ভাই বাপজিরো, চাচা বললেন, হায় রে মুহাম্মদ কেমন নবী সেদিন আমি জেনেছিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ নবী করে পাঠিয়েছে? তো ব্যবসায় যাবেন, রওনা দেবেন, আপনজন প্রিয়জনেরা শেষ বেলা দেখা করতে এসেছে, সকলের সঙ্গে বিদায় হয়ে বেরোবেন, উট দাঁড়িয়ে রয়েছে, লাগাম ধরে গোলাম দাঁড়িয়ে রেখেছে, মালিক আসবে, উটের পিঠে চড়ে যাবে। চাচা বেরোবার সময় লক্ষ্য করে দেখলেন, আমার ভাতিজাটাকে দেখি না কেন, মা হারা বাপ হারা নবী তার তো কেউ নেই। মায়া জেগে গেল, একটু মহাব্বত জেগে গেল। আল্লাহ, আল্লাহ আমাদের কলিজায় নবীর মহাব্বত দাও। জোরে বলুন। লাখ লাখ টাকা কামাই করার দরকার নেই রে বাপ, বুকের ভিতরে একটু নবীকে লে, একটু নবীকে খোঁজ। মাটির জীবন সোনার জীবন বনে যাবে বাপ। কিয়ামতের ময়দানে দেখবেন কত ফকির তালিমারা ছেঁড়া ফাটা জামা গাইতে ঘুরে বেরিয়েছে, টাকা নেই, পয়সা নেই, ধন নেই, জমি জায়গা নেই, বাড়ি নেই, কারবার নেই, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বড় বাদশার চাইতে বড় বাদশা করে সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে বলুন। আবার দেখবেন পাশের কাছে দুনিয়ার কত টাকাওয়ালা পয়সাওয়ালা, রাজপ্রাসাদ তুল্য বাড়ি, রাস্তার ধারে বিঘার পর বিঘা জমি, ব্যাংকে ভরা টাকা, আত্মীয় স্বজন, কি লটবহরি জীবন কাটিয়েছে বাপ। দুনিয়ার সব ছিল, কিন্তু তার কাছে নবী ছিল না বাপ। দেখে নেবেন কিয়ামতের ময়দানে হেকি কুকুরের চাইতে আল্লাহ কত কম দামি বানিয়ে দিয়েছে। চোখে দেখে নেবেন।
আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী চাচাজান বর্ণনা করলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি এমন করে ব্যবসায় রওনা দেব, কিন্তু বিদায় বেলা মনে পড়ে গেল আমার মানিক মোহাম্মদ কই রে বাবা, দেখা যায় না, পাওয়া যায় না রে। আমি ব্যস্ত হয়ে পড়লাম, দৌড়াদৌড়ি করলাম, দৌড়ে 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 লক্ষ্য করে দেখি পাশের কাছে এক জঙ্গলি এলাকায়, পাহাড়িয়া জঙ্গলি এলাকায় নবী বসে বসে কাঁদতেছে। নবী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী চেহারা মোবারক ভিজে গেল। চাচা পাশের কাছে যে বুকে জড়িয়ে নিলেন, বাবা মোহাম্মদ তুমি এমন করে কাঁদছো রে বাবা, আমি বিদায় লগ্নে তোমাকে খুঁজি রে বাবা, দেখতে পাই না, খুঁজে পাই না গো বাবা। বাবা মোহাম্মদ তুমি এমন করে কাঁদো কেন? কিসের ব্যথা, কিসের জ্বালা, কিসের যন্ত্রণা? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরো, আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাজানকে বলেছিলেন, চাচাজান আমার মা নাই, বাপ নাই, আপনজন প্রিয়জন বলতে কেউ নাই, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনাকে আপন মনে করি। চাচাজান আজকে আপনি আমাকে ফেলে রওনা দেবেন, কতদিন পৃথিবীতে কাটাবেন চাচা? একবার কি আমার কথা আপনার মনে পড়বে না? আজ আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, যদি যেতে হয় আপনার সাথে, আমি কচি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও যাব। চাচা বললেন, বাবা মোহাম্মদ আমারও মন চাই তোমাকে ফেলে যেতে, ভালো লাগে না বাবা, তোমার মুখ না দেখলে আমার কলিজা জ্বালা করে, কিন্তু কি করব বাবা, মরুর ময়দানের রাস্তা, একদিকে প্রখর রৌদ্রের তাপে বালুগুলো যেন আগুনে ভাজা বালির মতো, উত্তপ্ত লু হাওয়া বয় মরুর ময়দানে, সুপুরুষ নওজোয়ানেরা তাই সহ্য করতে পারে না বাবা, তাতে আবার দস্যু ডাকাতের ভয়, জানে মেরে দেওয়ার ভয়, তুমি কি করে সহ্য করবে? আমার নবী নাছর বান্দার মতো, না চাচা আমি যাব। জোরে বলুন, আরো জোরে বলেন আল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী কাঁদতেছেন, ফাবাকান নবিয়্যু, আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো গড়ায়। চাচা সহ্য করতে পারলেন না, চোখের পানি মুছিয়ে দিয়ে কোলে তুলে নিলেন, বাড়িতে রওনা দিলেন। নিচের বিবিকে ডেকে বললেন, বিবি রে, এই বিবি দেরি করবি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কচিকে সাজিয়ে দাও, মুহাম্মদকে পোশাক পরিধান করিয়ে দাও, আর দেরি করবে না, আর সময় কাটাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চাচি আম্মা আমার আপনার দিনের নবী, দয়ার নবী, বিশ্ব নবীকে জামা কাপড় পরিয়ে দিলেন। রাসূলুল্লাহ চাচার সঙ্গে বিদেশে রওনা দেবেন, শামশিরিয়ার দিকে রওনা দেবেন। ও দিনদারি মাওলানার ভাই বাপজিরা, কোন নবী আল্লাহ আমার আপনার নবী তৈরি করলো, জীবনে একটা দিন নবীর খোঁজ নিতে পারলাম না। আজ জুটবে বলে মনে হয় না বাবা, বেলা তো শেষ হয়ে আসছে, আর কবে জুটবে? শেষ বেলাকে নবী নবী করলি খোদা আল্লাহ বলে, এই কনে ছিলি 60 বছরের জীবন নবী হারা কাটিয়ে শেষ বেলা এখন নবী নবী, টাকার পাগল সেদিলি না? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, চাচা বললেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, এসো বাবা। উটের নিকটে গেলেন, উটটা তরু তাজা, মোটা তাজা, উটের পিঠে উঠবেন, মরুর জাহাজ, বিরাট ময়দান পাড়ি দিয়ে শামশিরিয়ার বাজারে যাবেন। চাচা এক লাফে উটের পিঠে চেপে বসলেন, আমার নবীকে বলতেছেন, বাবা মুহাম্মদ তুমি উঠতে পারবে বাবা? কচি নবী হিসড়ি পিছড়ি করতেছেন, উটের পিঠে উঠবেন, ধরে বলুন আল্লাহ। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, কিতাবের বর্ণনায় লেখো, আল্লাহ নবী হিড়িবিড়ি করতে লেগেছেন, চাচা আবু তালিব বিশ্ব নবীর হাত জড়িয়ে ধরেছেন, বাবা মুহাম্মদ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়ো না বাবা, দেরি করো না। সকলে বিদায় নিল, কাফেলা রওনা দেবে, কাফেলা চলে যাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠে পড়ো বাবা। আমার নবী তাড়াতাড়ি করে উঠে পড়লেন, চাচার পাশের কাছে উটের পিঠে বসে পড়লেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, কোন নবী আল্লাহ আখিরি জামানার
নবী তৈরি করলো। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, গদারাটির মুরব্বীরা, মুসলমান ছেলেরা মেয়েরা, একটুখানি মনে রেখে দাও, তোমার নবীকে আল্লাহ কি মানিক নবী তৈরি করলো, কি সোনার নবী তৈরি করলো, কি দামি নবী তৈরি করলো। আজকে ভালো করে মনে রেখে দাও আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী যেই না উটের পিঠে বসে পড়লেন, চাচা সামনে বসেছেন, পিছনে নবী। চাচা বলতেছেন, বাবা মুহাম্মদ, ভালো করে আমাকে জড়িয়ে ধরে রেখো বাবা, মরুর ময়দানে উপর দিয়ে দুরন্ত গতিতে দৌড়াবে, তুমি হয়তো পড়ে যাবে রে বাবা, আমাকে ভালো করে জাপটে ধরে রাখো, জড়িয়ে ধরে রাখো। এই দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কিন্তু বিরাট একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। নবী যেই না উটের পিঠে চেপে বসলেন, উটটা যেন জান নাই, জীবন নাই, উটের যেন প্রাণ নাই, উট নড়াচড়া করে না, মরার মতো যেন দাঁড়িয়ে রয়েছে বাবা। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, মালিক আবু তালিব সহ্য করতে পারলেন না, সাথীরা রওনা দিল, কাফেলা রওনা হয়ে চলে যায়, আমি পিছনে পড়ে যাব, আমি কি করে কাফেলার সঙ্গে রওনা দেব। ব্যস্ত হয়ে পড়লেন, উটটাকে ডেকে ডেকে বললেন, উট কেন তুই এমন হয়ে গেলি, কেন চলার শক্তি হারিয়ে ফেললি, কেন যান জীবন হারিয়ে গেল, কেন তোর রোহিত শক্তি হয়ে গেল, মরার মতো কেন তুই আজ দাঁড়িয়ে গেলি বল, এতদিন ধরে পুষে রেখেছি রে উট, কেন তুই এমন হয়ে গেলি বল। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, উটের জবান বলে না, উট যেন কোনো কথাই শোনে না, বলে না। বাবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, অবশেষে এমন করে চাবুক বার করলো, হাতে লম্বা চাবুকটা বার করে নিয়ে এই অবালা জন্তু জানোয়ার উটটাকে এত মারা মারতেছে, এত পেটান পেটায়, চামড়া কেটে গেল, গোশত কেটে গেল, দর করে রক্ত ঝরে পড়লো, মরুর ময়দান লালে লাল হয়ে গেল। আমার আল্লাহ পাক অবশেষে এই অবলা জন্তু উটের জবান খুলে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমানের বাচ্চারা, তুমি তোমার নবীকে নিতে পারোনি, তুমি তোমার নবীকে চিনতে পারোনি, কিন্তু লক্ষ্য করে দেখে নাও, একটা অবলা জন্তু তোমার নবীকে কি করে চিনলো, নবীর সম্মান মর্যাদা কি করে দান করলো, আল্লাহ নবীর ইজ্জতের কথা কি করে মনে রাখলো, লক্ষ্য করো, কি করে কিয়ামতের ময়দানে পরিচয় দেবে, কি নিয়ে তুমি দাঁড়িয়ে যাবে বাপ। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, কিতাবের বর্ণনায় লেখো, উটের রক্ত যখন গল 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 করে বেরিয়ে পড়লো, চামড়া রক্ত যখন কেটে গেল, গল গল করে ঝরে পড়লো, আমার আল্লাহ উটের জবান খুলে দিলেন, উটের যেন বাক শক্তি ফিরে এলো। উট মালিককে ডেকে বলতেছে, মালিক, এই মালিক আবু তালিব, মারা লাগবে না, মারা লাগবে না, তুমি জানো না, জানো না, জানো না, তোমার পিছনে আল্লাহ কাকে বসিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার পায়ের ধুলা লাবার জন্য আল্লাহর আরশ তাকিয়ে আছে, যাকে তৈরি করার জন্য জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, বাইতুল মুকাদ্দাসেতে মেরাজের রাত্রিতে যে নবীকে আল্লাহ ইমাম বানিয়ে তামাম নবীদেরকে মুক্তাদি বানিয়ে নামাজ পড়িয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই আবু তালিব, তুমি জানো না কোন নবীকে আল্লাহ তোমার পিছনে বসিয়েছে, হতে পারে তোমার ভাতিজা তোমার ঘরে জন্মগ্রহণ করিয়েছে, কিন্তু দয়ার নবীকে তুমি চিনতে পারলে না, এর সম্মানের মর্যাদা, এর ইজ্জত সম্পর্কে তোমার কোনো খবর নয়। শোনো মালিক, কিয়ামত পর্যন্ত যদি তুমি মারো, আমি মরা, আমি পা তুলবো না, চলবো না, হাঁটবো না, তবে তুমি একটা কথা মনে রেখো, দয়ার নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কোনো কিছু বানাতো না, ওই নবীকে পিছনে নয় শুধু সামনে বসাও, দেখো আমার শক্তি আছে কিনা দেখিয়ে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আর কবে চিনবো বাপ, কপাল পুড়ে গেছে বাপ। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যাকে চায় তাকে রাস্তা দেখায়, আর আল্লাহ যাকে গোমরা বানায় বাপ, সারা পৃথিবী তাকে রাস্তা দেখাতে পারেন না, হেদায়েত দিতে পারেন না। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, শুধু উটের আছে নিজে। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে একটা মসজিদ বানালেন, একটা মসজিদ তৈরি করলেন, নবী হাতে করে তৈরি করলেন। এমনকি সাহাবীদের সঙ্গে পাথরগুলো পর্যন্ত নবী বহন করেছে। জোরে বলবেন না? ৬০ হাত লম্বা, ৪০ হাতের মতো আর একটা মসজিদ তৈরি করলেন, যার নাম মসজিদে নবাবী শরীফ। কি নাম বলেন? যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করো আল্লাহ।
আমরা মদিনায় যেতে পারবো কিনা, নবীর রওজা মসজিদের কপাল সেজদা দিতে পারবো কিনা জানি না। আল্লাহ সবার ভাগ্যে আল্লাহ দেয় না। আল্লাহ আজকের মাহফিলটা আমাদের জন্য মদিনা বানাও। জোরে বলুন, আরো জোরে বলেন। আমার মুরব্বীরা তো রাসূলুল্লাহ মসজিদ বানালেন, হাত দুই উঁচু করে পাহাড় দিয়ে ভিত করলেন, তার উপরে খেজুর গাছের খুঁটি লাগালেন, আর উপরে চালটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করলেন। মেম্বার তৈরি করলেন। মসজিদের অনতি দূরে গাবা নামক একটা জঙ্গল এলাকা ছিল বাবা। সেই জঙ্গল থেকে রসুল বললেন একটা খেজুর গাছ কেটে এসো। সাহাবীর একটা খেজুর গাছ কাটলেন, পাথরের উপরে এক মাথা লাগিয়ে দিয়েছেন, মাটিতে এক মাথা একটু উঁচু মতন হইয়েছে। এই হলো নবীর মেম্বার। জোরে বলুন, হায় রে হায়। নবী তার উপরে কখনো বসেন, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লাঠির উপরে ভর দিয়ে খুতবা দেন। অনেকদিন পেরিয়ে গেল বাবা। এক সুতোর মিস্ত্রি কাঠের কাজ করে, আল্লাহ নবীর দরবারে এসেছে, মসজিদে এসেছে, লক্ষ্য করে দেখে খেজুর গাছ, কবে কা পূর্ণ খেজুর গাছ মরিয়ে গেছে, পোকা লাগিয়ে গেছে, ঢোড় পড়িয়ে গেছে, তার উপরে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়। এ সুতোর কাজ জানতো, কাঠের কাজ জানতো। আমার নবীকে বলল, হুজুর আমি একটা আপনার জন্য 3 ধাপ বিশিষ্ট একটা মেম্বার তৈরি করব। নবী বললেন, যদি পারো তা করো। হায় রে মুসলমান, তুমি জন্তুর চাইতে অদম হয়ে গেলে। মরা খেজুর গাছটার চাইতে তোমার দিলটাকে মেরে ফেলেছো। নবীর দরকার নেই। আর কবে নেবে নবীকে? কবরে যাওয়ার সময় হয়ে গেল যে হেগা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন। জোরে বলেন। বাবাজি, অনেক মানুষ দেখছি পিছনে বসতেছেন, কেন বলেন দিন? মজলিসে আসেন না বাবা? কমিটির ভাইরাও আপনারাও মজলিসই বসেন, সকলে মাহফিলে চলে আসে। বরকতওয়ালা মাহফিল বাপ। একদিকে মই মুরব্বীদের সবরেসানি বাপ, আহা, আপনার বুড়ি মা কি কষ্ট করে বড় করলো, আজ সে কবরে কাঁদিতেছে, আর তুমি ঠ্যাং নাচিয়ে ঘুরে বেড়াচ্ছ নাদন। এতটুকুন বুদ্ধি তোমার মাথায় হয়নি? মাকে খাওয়াতে পারবো না, মরা বাপটাকে কিচ্ছু দিতে পারবো না, অন্তত সবরেসানির মাহফিলে বসি। এ বুদ্ধিটাও আলেমগা কাছ থেকে লিতি হয়। ভালো করে মনে রাখুন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদারি মালদার ভাই বাপজিরো, আমার আপনার নবী আল্লাহ কেমন নবী তৈরি করলো, কত বড় নবী আল্লাহ বানিয়ে দিল। আমার দিনদারি মালদার ভাই বাপজিরো, সারা পৃথিবী বিশ্ব নবীকে চিনে নিয়েছে রে বাপ। কোন জিনিসের নাম আমি আপনাকে করব, যে কথাটা বলছিলাম টুক করে বলেনি। এই মরা খেজুর গাছের উপরে নবী খুতবা দেন, মেম্বার বানিয়ে নিয়েছেন। একজন সুতোর মিস্ত্রি নবীর দরবারে আগমন করলো। আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে জানো মানায় না, আল্লাহ আপনাকে কত বড় নবী তৈরি করলো, কত সম্মানের ইজ্জত দান করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মরা খরমা গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বসে খুতবা দেবেন, এটা যেন আমাদের দেখতে ভালো লাগে না। হুজুর আমি কাঠির 3 ধাপ বিশিষ্ট একটা মেম্বার বানাবো ইয়া রাসূলুল্লাহ। ও আমার দিনদারি মালদার ভাই বাপজিরো, গদারাটির মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বীরা, একটুখানি তোমার নবীর কথাটা শুনে লাও বাবা। এই দিনদারি মালদার ভাই বাপজিরো, এই সাহাবীটা দৌড়ে 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 বাড়ি চলে গেল। আল্লাহ নবীর জন্য কাঠের 3 ধাপ বিশিষ্ট একটা মেম্বার তৈরি করলো। আল্লাহ নবীর দরবারে আনায়ন করলো, মসজিদে নববীতে আগমন করলো গো। আল্লাহ নবীকে ডেকে বলল, হুজুর আপনার জন্য কি সুন্দর মেম্বার বানিয়েছি, একবার লক্ষ্য করুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন হুজুর ভালো লাগছে না? নবী বললেন, হ্যাঁ বাবা ভালো হয়েছে, দাও লাগিয়ে দাও বাবা লাগাও। এই মসজিদে মেম্বার আছে না নেই? এই মেম্বারের ইতিহাস বলতে গেলে আবার বিরাট অনেকটা ভক্তি হবে, ওদিকে যাওয়া যাবে না। দাও মেম্বার লাগিয়ে দাও। রাসূলুল্লাহ বললেন, বাবা বাবা ও খেজুর গাছটা সরিয়ে দাও না বাবা, খেজুর গাছটা সরিয়ে দাও। হায় আল্লাহ, আল্লাহ মুসলমানের দিলগুলো বেঈমানদের থেকে খারাপ হয়ে গেছে। আল্লাহ
আল্লাহ এদের দিলের চিকিৎসা কে করবে? আল্লাহ। হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ ওমরের মতো পাষণ্ড শত্রুটাকে যদি বন্ধু বানাতে পারো আল্লাহ, গোটা গদারাটির মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে হেদায়েত নসিব করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে আমরা যদি, আমার যদি ইচ্ছা না থাকে, খোদা দেয় না বলে, এত কম দামি না যে জোর করে তোর পকেটে গুজে নেবে তা পারি না, রীতিমতো খুঁজে নিতে হবে বাবা, চাতি হবে আল্লাহর কাছে। সব থেকে দামি রাসূলুল্লাহ বললেন, খেজুর গাছটা সরিয়ে দাও বাবা। সাহাবীরা মরা খেজুর গাছ, অন্য খেজুর গাছ ছড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ নতুন করে খুতবা দিতে দাঁড়িয়েছেন, হঠাৎ করে গুনগুন গুনগুন করা কান্নার আওয়াজ আমার নবীর কানে আসতেছে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। ভালোবাসা কার নাম বাপ? নবী ভক্তি কার নাম লক্ষ্য করেন? আল্লাহ আমাদের দিলগুলো অন্তত খেজুর গাছের মতো বানিয়ে দিক। ওই খোরমা গাছটার একটা খেজুর গাছ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন নবীকে ভালোবেসে খেজুর গাছটা জান্নাত পেয়ে গেল। নবী মিম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর গুনগুন গুনগুন করা নবী নবী বলে কান্নার আওয়াজ নবীর কানে আসতেছে। আমার নবী অবাক হয়ে পড়লেন, কে কাঁদে রে বাবা? সাহাবীদের বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, একটু দেখো তো বাবা কে কাঁদতেছে, কে কাঁদে? আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহর নবী যখন কান্নার আওয়াজ শুনলেন, সাহাবীদের বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, একটু দেখো না বাবা, কে নবী 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 বলে কাঁদতেছে, দেখো না বাবা। আল্লাহ নবী সাহাবীরা চতুর্দিকে দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি করতে শুরু করলেন, কিন্তু কোথাও কোনো মানুষের চোখে পানি নাই, কারোর কান্নার দৃশ্য দেখা যায় না বাবা। আল্লাহ নবীর সাহাবীরা আবার দৌড়ে 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 আল্লাহ নবীর নিকটে দাঁড়িয়ে পড়লো, রাসূলুল্লাহর সন্নিকটে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারোর চোখে পানি নাই, কাউকে নবী নবী বলে কাঁদতে দেখি না হুজুর। কে কাঁদে তাহলে? এই তো আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, ওই তো কান্নার আওয়াজ আমার কানে আসে গো, কে কাঁদতেছে গো? আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, সাহাবীরা আবার দৌড়াদৌড়ি শুরু করলেন। লক্ষ্য করে দেখা গেল এ কান্নার আওয়াজ মদিনার কোন মানুষ কাঁদে না রে বাপ, মদিনার কোন নারী কাঁদে না, মেয়ে কাঁদে না, পুরুষ কাঁদে না, নবী 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 বলে কান্নার আওয়াজ ওই মরা খেজুর গাছ, যার নাম উস্তুরে হান্নান, এই খেজুর গাছের ভিতর দিয়ে আসতেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনকার খেজুর গাছ নবী নবী বলে কেঁদেছে। তুমি মুসলমানের বাচ্চা, বাপ দাদা 14 পুরুষ মুসলমান, তোমার সঙ্গে নবীর কোনো কানেকশন নেই, নবীর মহব্বত নেই, তোমার দিল হাতড়ালে নবী পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় না। তুমি দুনিয়ার কুকুর সেজেছো, পয়সার কুকুর সেজেছো, টাকার কুকুর সেজেছো, ইজ্জতের জন্য কুকুরগিরি করো, লজ্জা থাকা দরকার বাপ। ও আমার দিনদার ইমানদার ভাই বাপজিরো, সাহাবীরা দৌড়ে 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 আমার আপনার নবী নিকটে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, কোনো মানুষ কাঁদে না, তবে কান্নার আওয়াজ যেন এই খেজুর গাছের ভিতর দিয়ে আসতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই দিনদারি মানলার ভাই বাপজিরা, গদারাটির মুরব্বিরা, নওজওয়ানেরা, যুবকেরা, ভালো করে কান দিয়ে শুনে রাখো বাপ, একটুখানি বলে দিয়ে যাই বাপ, মনে রেখে দিও। আজ আমাদের জীবন আর এই জীবনগুলো লক্ষ্য করো। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহ নবী দৌড়ে 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 খেজুর গাছের সন্নিকটে দাঁড়িয়ে পড়লেন। আরে আরে খোরমা গাছ আজ আমার নবীকে ভালোবাসলো রে, নবীর কলিজায় মহাব্বত উঠলে উঠলো। আল্লাহ নবী বললেন, খোরমা গাছ, আমি তুমি কেন এমন নবী 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 বলে কাঁদতেছো? খোরমা গাছের যেন জবান খুলে গেল, জবান খুলে গেল। খোরমা গাছ কাঁদতে 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 আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে কদম রেখে আপনি খুতবা দিতেন, আমি আপনার কদমটা চুমু দিতাম, এটা আমার নবীর পাও, এটা আমার নবীর কদম, আমি জানটা ঠান্ডা করে নিতাম আপনার কদমে চুমু দিয়ে। আজ আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার কদম আর পাই না, চুমু দেওয়া যায় না, আপনার মহব্বতের আগুন আমার কলিজা জ্বালায়, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ। এজন্য আজ
আজ নবী 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 বলে কাঁদি হুজুর, কেন আজ আপনি আমাকে এমন করলেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, এই খুরমা গাছ মনে রেখে দিও যে আমাকে ভালোবাসবে, আমি নবী তাকে ভুলে যাব না। কিয়ামতের ময়দানে দুটো আঙ্গুল যেমন পাশাপাশি, আমি তাকে নিয়ে জান্নাতের ভিতরে বসবাস করব। শোনো রে খুরমা গাছ, আজ তুমি আমাকে আপন বানিয়েছো, তুমি আমাকে যেমন ভুলতে পারো না, আমি নবী কথা দিলাম আমিও তোমাকে ভুলে যাব না। শুধু একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, মরণশীল জীবন আজকে হয়তো আমাকে পাবে, কালকে পাবে না, কিন্তু পরের জীবন পরকালীন জীবন, মরণের নামগন্ধ থাকবে না। তুমি যদি আমাকে ভালোবাসো, ধৈর্য ধারণ করো, আমি নবী তোমার জন্য দোয়া করি, মরণের পরে, ইন্তেকালের পরে, ওফাতের পরে আমি রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যে জান্নাতের ভিতরে রাখবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ যেন তোমাকেও খুরমা গাছ বানায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিন রাত তুমি যেমন নবীকে দেখবে, আমিও তোমাকে দেখব রে বাবা। এমন জীবন কি তুমি চাও না? খুরমা গাছ কাঁদতে 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 বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আপনার সঙ্গে পরকালে মরণহীন জীবনে থাকতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোথায় রে বাবা? কিছু মানুষ তো মনে করেছে নবীর আবার দাম আছে, কি কাজে লাগবে নবী? ওই যে কটা নবী নবী করতে, ওরাই আরো বিপদগ্রস্ত, ওরাই আরো ফকির, ওরাই আরো গরিব। আস্তাগফিরুল্লাহ। আপনার বুদ্ধির সঙ্গে, জ্ঞানের সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের জ্ঞান মেলে না বাবা, আপনি উল্টো কথা বলতেছেন। আল্লাহ যাদেরকে পরকাল দিতে চায়, দুনিয়াটা তাদের একটু ক্ষতবিক্ষত করে দেয়। কি করে? এটাকে খারাপ মনে করবেন না। কিয়ামতের ময়দানে একদিনকার মাথা যন্ত্রণার আল্লাহ যা বদলা দেবে, আপনি অবাক হয়ে যাবেন। কথাগুলো বলার মতো সময় আমার নেই। আমি শুধু আপনাদেরকে নবীর কথাটা মনে করিয়ে দিবা। আজ মুসলমান জাতি যেন নবী হারা হয়ে পড়েছে। একটা মুসলমানের জীবন জিন্দেগি যেন পাকা বেঈমানদের মতো হয়ে গেছে। পানি খাচ্ছে বেঈমানদের মতো, কাপড় চোপড় পরতেছে বেঈমানদের মতো। দেখলি মনে হয় না যে এরা নবীকে মানে। মুসলমানদের পাড়াগুলোতে সুদ ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, বাপ বড় বড় পাপ গুলো মুসলমান মহল্লাগুলো থাবা মেরে একদম গ্রাস করে রেখেছে। খোদার রহমতের হাওয়া ঢুকতে দিচ্ছে, দেয়াল তৈরি করে রেখেছে। ভাঙবে কেডা? হুজুররা এসে ভাঙবে? নিজেরা তৈরি হন, মন তৈরি করেন, দিলটাকে খাঁটি বানান। আল্লাহ নেবেন, নবী নেবেন, কিসে নেবেন? টুপিতে নেবেন, পাঞ্জাবিতে নেবেন, গরুর গোশতে নেবেন? দিলটাকে তৈরি করেন, অন্তরটাকে পরিচ্ছন্ন করেন। জোরে বলুন। হযরত বেলালের নাম শুনেছেন? শুনেছেন না? হযরত বেলাল কালো কুচ্ছি, হাবশী দেশে বাড়ি। একটা লোককে দেখতে খারাপ হয়, নাক নকশা বড় বিশ্রী হয়, কিন্তু এ কি বাজারে বিক্রি হলো, কেউ দাম দিতে চায় না। বাবা, মক্কার এক মহিলা কম দামে বেলালকে কিনে নিয়ে গেল, বাড়ির চাকর চাকরানির কাজ করাবে। আজকে যেমন হাটে মাছ মুরগি বিক্রি হয় বাপ, সেই জামানায় দাস দাসী বিক্রি হতো। বেলালকে রাতের অন্ধকারে দেখেন হেদায়েত দেনেওয়ালা আল্লাহ কাকে রাস্তা দেবে দেখেন। নবীর চাচা সে শালা বেঈমান হয়ে কবরে গেছে, জাহান্নামে পুড়তেছে, আর কনেগার বেলাল হাবশী দেশের, তারে আল্লাহ কনে তুলে দিচ্ছে। জোরে বলুন, জোরে বলুন। আমরা মাঝে মাঝে বংশ খুঁজি, শরিয়াতের বিরুদ্ধে কাজ করতেছে, পাপ করতেছে, অন্যায় করতেছে, খোকা বলিস নে ওর দাদা কেডা ছিল জানিস, ওর বাপ কেডা বুঝিস? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, কষ্ট লাগছে আপনাদের? কথা বলেন। আল্লাহ আমাদের দিলগুলো পরিষ্কার করে দিক। আল্লাহ, আল্লাহ দুনিয়ার সব নেশা মিটে গেছে। আল্লাহ, টাকার নেশা ছিল একদিন, বউয়ের নেশা ছিল একদিন, সম্পদের টান ছিল একদিন। আল্লাহ,
সব হারিয়ে যাচ্ছে জানো। আল্লাহ তোমার নবীকে আমাদের কলিজায় দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যার কাছে নবী নেই তার কিচ্ছু নেই, তার কিচ্ছু নেই। আল্লাহ আল্লাহ করতেছ কি করতে হয়? জানিস না আল্লাহ পেতে গেলে আগে নবীকে নিতে হয়? জোরে বলুন। নবীর রাসূলুল্লাহ রওজার দরওয়াজা তোর জন্য বন্ধ, তো সারা পৃথিবীর দরওয়াজা তোর জন্য বন্ধ। কারুর বাপের ক্ষমতা নেই খোলা। আল্লাহ তোর মুখের দিকে তাকাবে, খোদার দরওয়াজাও বন্ধ। খাজা বাবা দেখাচ্ছিস, বড় পীর সাহেব দেখাচ্ছিস, যা দেখে আইগে যা। নবী যদি তোর জন্য দরওয়াজা বন্ধ করে রাখে, সারা পৃথিবীর দরওয়াজা কপাটগুলো তোর জন্য বন্ধ। তুই যদি টক 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 করে রাসূলুল্লাহ রওজার দরওয়াজাটা খুলতে পারিস, কারুর কাছে যাওয়া লাগবে না, তোর জন্য সারা দুনিয়ার দরওয়াজা আগলা। জোরে বলুন। কিছু মানুষ আছে বলে আল্লাহ আল্লাহ করার কথা বলে না, নবী নবী বলে কেন? আরে পাগলা, আল্লাহ ছাড়া যে নবী পাওয়া যায় না এটা বুঝিস না? কটা আয়াত বলবো আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা। তো কি কথা বলছিলাম? হযরত বেলালের কথা। রাতের অন্ধকারে রাসূলুল্লাহর দরবারে এসে কলেমা পড়লো, রাসূলুল্লাহকে অন্তর দিয়ে ভালোবেসে নিল। হুজুর আমার তো কিচ্ছু নেই, না বাপ আছে, না মা আছে, না ঘর আছে, না বাড়ি আছে, না জায়গা জমি আছে, কিচ্ছু নেই। আমি বেলাল, কিন্তু আপনাকে ভুলতে পারি না হুজুর, সব সময় আপনাকে দেখতে ইচ্ছে হয়, আপনার কথা আমার মনে জাগে। জোরে বলুন। আরো জোরে বলেন। মেরাজের রাতে আল্লাহ খোদার সঙ্গে দিদারে যাচ্ছে, জিব্রাইল নিয়ে যাচ্ছে বোরাকে বসিয়ে। সাত আসমানের ভূমি, সাত আসমানের ভূমি, এই ভূমির উপরে উঠেছে। সাত আসমানের ভূমির উপরেই আল্লাহর আরশ, আল্লাহর আরশ আল্লাহ যা কিছু সবকিছু জান্নাত জাহান্নাম এটা ওটা আল্লাহ সাজিয়ে রেখেছে সাত আসমানের ভূমিতে। এখানে একটা বর্ডার আছে, বর্ডার, সীমানা। এই দিকটা আল্লাহর সীমানা, আর এদিকটা সৃষ্টি। সৃষ্টি আর স্রষ্টা দুটোর মাঝখানে আল্লাহ একটা বর্ডার রেখেছে। যেমন বাংলাদেশ ইন্ডিয়া, তার বর্ডার থাকে না, থাকে না, মাঝখানে একটা বর্ডার আল্লাহ রেখে দিয়েছে। এই বর্ডারটাকে বলে সিদরাতুল মুনতাহা। কি বলে বলেন? জিব্রাইল আমাকে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহকে নিয়ে সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে পড়েছে। হুজুর নেমে পড়েন। কেন, আমি কি এসে গেছি খোদার দরবারে? না হুজুর, এখান থেকে এখনো যেতে হবে অনেকটা রাস্তা, তবে আমি আর যেতে পারবো না। কেন যেতে পারবেন না? বলে আপনি জানেন না, এই সীমানা, এই বর্ডার যদি আমি ক্রস করি, তো আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূরের জ্যোতিতে আমি জিব্রাইল জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। জোরে বলুন। এখান থেকে আপনাকে একাকী যেতে হবে। যে নূরের তাজাল্লিতে জ্যোতিতে জিব্রাইল জ্বলে পুড়ে ছাই হবে, সেখান থেকে সশরীরে সজ্ঞানে নবী একাকী যাচ্ছে খোদার দরবারে। এখন মনে করেন জিব্রাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আল্লাহ আল্লাহ। জিব্রাইল ছেড়িয়ে দেশে আমার নবী এখান থেকে আল্লাহর দরবারে যাবে। আরো মহল্লায় আল্লাহ খোদার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। আমার নবী একাকী গুটি গুটি পাই, বড় ভয় বুকের ভিতরে। আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আল্লাহ রুবুবিয়াত, আল্লাহ জালালিয়াত কত, কার সামনে দাঁড়াবো? রাসূল গুটি গুটি পাই ভীত সন্ত্রস্ত অবস্থায় আগিয়ে যাচ্ছে। আল্লাহ আমার নবীর ভয়টাকে দূর করাতে চাইলেন। আমার নবী ভয় ভয় করবে আমার দরবারে আসতে, আল্লাহ পছন্দ করলেন না। কি করে দূর করালেন? আল্লাহ নবী একটু পরেই কানে চট 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 একটা খড়মের আওয়াজ আমার নবীর কানে আসতেছে। জোরে বলুন। খড়ম বোঝেন? এখনকার ছেলেপিলে আর বোঝে টোঝে না। আমি দেখেছি বাপ, আমি যেখানে পড়তুম আমার এক হুজুর ছিল আল্লাহ ওয়ালা, পাগলা মতো, ওই খড়ম পাই দিত বাপ। কাঠ জুতোর পাটি মতন কেটে, আর ওই ওই ভ্যান আর সাইকেলের টায়ার এইরকম টানা করি, চারিদিক দিয়ে দুটো পেরেক মেরি দেশে জুতো হয়ে গেল। আল্লাহ আল্লাহ। রসুলের কানে ওই খড়মের চটচটিয়া আওয়াজ আসতেছে। নবী আওয়াজটা শুনে বলতেছে, আওয়াজটা যেন আমার খুব পরিচিত আওয়াজ, কার আওয়াজ গো? রসুল ভালো করে লক্ষ্য করে দেখলেন, এটা বেলালের আওয়াজ। ফজরের ওয়াক্তে আযান দিতে আসে, আমাকে জাগিয়ে দেয়, হেঁটে হেঁটে খড়মের সেই চটচটিয়া আওয়াজ, এ যেন সেম আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন
টাকা নেই, যার ঘর নেই, যার বউ নেই, যার বাচ্চা নেই, যার ডিগ্রি নেই, যার কিচ্ছু নেই, আজ বেলাল ইজ্জতটাকে আল্লাহ কোথায় তুলে দিয়েছে? জোরে বলুন। কিসের জোরে বলেন? টাকার জোরে? ডিগ্রির জোরে? অন্তর ছিল রাসূলের ভালোবাসায় ভরা। জোরে বলুন, আরো জোরে বলেন। এই নবীকে লেওয়ার দরকার আছে না নেই? জোরে বলুন। কারা কারা নিতে চান একটু হাত উঁচু করেন দিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেলাল হলো মসজিদে নববীর মুয়াজ্জিন। নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। হযরত বেলালের জবানটা একটু তোতলা প্রকৃতির ছিল। ভালো করে ওয়াজটাকে মনে রাখেন। সব শব্দগুলো সহি বলতে পারতেন না, ভালো উচ্চারণ হতো না। তো সাহাবীরা একদিন আমার নবীর দরবারে এসে বলতেছে, হুজুর মুয়াজ্জিনটা পাল্টে দিলি হয় না? তো খোদার ঘর সবাই যা বলে তাই। নবী বললেন, দেখো তোমরা যদি মুয়াজ্জিন পাল্টাতে চাও তা পাল্টাও। এক সুরেলা ভালো মুয়াজ্জিন লেগেছে বাপ। হুজুর এর আযানটা শুনে দেখেন কত সুন্দর। আমরা তো শুধু সুর শুনি বাপ, অন্তর দেখি নে, শুধু মুখ দেখি। কি দেখি বলেন? অন্তরে কি এটা দেখার বোঝার চেষ্টাও করি নেব। সুর পাগলা মুসলমান বাপ, মেয়ে লোকগা পাগল করে, টান মেরিয়ে যে গজলের মাল্লা পাচ্ছে। কি জামানা পড়লো রে বাপ। সাহাবীরা এসে বলতেছে, হুজুর সুন্দর মুয়াজ্জিন, আযান শুনে দেখেন। রাতের অন্ধকারে এশা পড়ে সাহাবীরা ঘরে চলে গেলেন বাপ। ফজরের আগে মুয়াজ্জিন উঠে পড়েছে, আযান দেবে, মসজিদে এসে আযান দিয়েছে, নবীও উঠে পড়েছে। আল্লাহর নবীর অভ্যাস ছিল বাপ, সুন্নতের নামাজগুলো ঘরে পড়া। কোথায় পড়া বলেন? নবী সুন্নতের নামাজ ঘরে পড়তেন, আর ফরজ নামাজগুলো আল্লাহ রাসূল মসজিদে যেয়ে জামাত আকারে পড়তেন। জামাত আকারে পড়তেন। যাক আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ, আমিও বিদায় নেব বাপ। হুজুর আপনাদের কাছে আসবেন। আপনারা যারা এদিক ওদিকে দাঁড়িয়ে আছেন, আমি সকলকে অনুরোধ করব মসজিদে চলে, এই মাহফিলে চলে আসেন। এক তো ময় মুরব্বীদের সবরেসানির মাহফিল বাপ, কত দামি মাহফিল। আল্লাহ কত বড় সুযোগ দিয়েছে তোমার মায়ের জন্য, বাপের জন্য। একটু হাত তোলো। আমরা সুযোগটাকে নষ্ট না করি, হাতছাড়া না করি। সকলে চলে আসেন, আমার জন্য দোয়া রাখেন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ সকলে আসুন বিশ্ব নবীর শানে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম